প্রিয় ছাত্রছাত্রী, 3.1-এর বর্গ নির্ণয় সূত্রের সাহায্যে দেখো 1-এর ক নম্বর 2a + 3b সমাধান 2a + 3b লেখার পরে এখানে আমরা লিখব এর বর্গ কথাটা লেখার পরে আমরা হোল স্কয়ার মানে বর্গটা আমরা সাজাবো। দেখো 2a + 3b হোল স্কয়ার আমি দিয়ে দিলাম। এখন আমরা ডিরেক্টলি আমরা একটা সূত্রে ফেলে দেব। দেখো প্লাসের সূত্র, তাহলে a স্কয়ার প্লাস সূত্রে 2ab প্লাস হলো বি স্কয়ার। দেখো আমি বি স্কয়ার বলতেছি, বাট আমরা লিখতেছি কি বলো, বির পরিবর্তে যে সংখ্যাটা আছে এর পরিবর্তে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই আমরা লিখতেছি। তাহলে সেই ক্ষেত্রে এখানে হবে 2 × 2 = 4 a স্কয়ার প্লাস 2 × 2 = 4 × 4 = 12ab আর এখানে 3 × 3 = 9 বি স্কয়ার হয়ে গেল, এটা অ্যান্সার। দেখো এর সাথে আমি আরেকটা অঙ্ক তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো এর এই খ নম্বরটা আমরা একটু দেখব। দেখো এখানে কি আছে, x² + 2 নিচে আছে y²। এর সমাধান আমরা একটু লিখে দিচ্ছি। সমাধান দেখো x² + 2 নিচে y², এর বর্গ কথাটা আমরা লিখব। দেখো আমরা যদি লিখি, দেখো x² + 2y² এখানে দিব হোল কিউব মানে হোল স্কয়ার আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এটা এ ধরবো, এটা বি ধরবো। যদি আমরা ধরি দেখো তাহলে আমাদের কি আসে স্কয়ার সূত্রে 2ab প্লাস বি স্কয়ার প্লাস কি বলো বি স্কয়ার। দেখো আমাদের একেবারেই সহজ কাজ, সেটা হলো এটা আমি কাজ করি বর্গ বা ঘন করার সময় পাওয়ার পরে গুণ হয়ে যায়। তাহলে x⁴ আর এখানে 2 × 2 = 4, এই 2 আর এই 2 গুণ হবে, তাহলে 2 আর x² মানে এটা কিন্তু লবের সংখ্যায় দুইটা। তাহলে 4x² নিচে y² আর এখানে 2 × 2 = 4 নিচে y⁴, এটা হলো কি বলো অ্যান্সার। দেখো এটা অবশ্যই তোমাদের একটু মনে রাখতে হবে যে আমি যে কাজ তোমাদের করে দিলাম এটা যদি তোমরা না মনে রাখতে পারো তোমাদের জন্য কি দুঃখের সংবাদ। দেখো আমি একটু তোমাদের ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি, যদি একটু কম সময়ের মধ্যে অঙ্কগুলো হয়ে গেছে, কিন্তু তারপরও আমি তোমাদের একটু আবার ভালো করে একটু দেখাই দিচ্ছি। দেখো কেউ যদি না দেখতে পাও তাহলে একটু সমস্যা। দেখো আমি পুনরায় একটু তোমাদের ফিডব্যাক দেখা দিচ্ছি। দেখো কারো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই আমার প্রশ্ন করবা। এখানে একটা কথা কি, এই বর্গ যদি তুমি করতে পারো ছোট ছোট কাজ, সেই ক্ষেত্রে বড় বড় কাজও সামনে আসবে। সেই ক্ষেত্রে তোমার জন্য বড় বড় কাজ করার জন্য তোমাদের জন্য সুবিধা হবে যদি ছোট কাজগুলো পারো। সেই ক্ষেত্রে তোমাদের একটা পরামর্শস্বরূপ বলবো কি, তোমাদের যে সূত্রগুলো আছে বর্গ নির্ণয়ের, আমি যে বর্গ নির্ণয়ের সূত্রগুলো দিছি অবশ্যই এটা কি তুমি মাথায় রাখবা। মানে এক কথা তোমার মুখস্থ রাখতে হবে, বা আমি আরও ভালো করে বলি যে ঠোঁটস্থ রাখতে হবে। ঠোঁটস্থ শব্দের অর্থ হয়তো তোমরা সবাই জানো যে ঠোঁটের আগায়, মানে যখনই মনে করবা সাথে কোনো বাধা বিরতি হবে না। সেটা হলো তুমি আরও আরেকবার সুন্দরভাবে উদাহরণস্বরূপ বলতে পারো যে সেটা হলো যে তোমার নামতা পড়ছি না আমরা ছোটোবেলা যে নামতা পড়ছি, সেই নামতা পড়ার মতো তোমার ঠোঁটস্থ রাখতে হবে। এই জন্য তুমি যদি নামতা পড়তে পারো তোমার ভাগ অঙ্ক করতে জন্য তোমার জন্য আটকাবে না। সেই ক্ষেত্রে নামতা কিন্তু তোমার একেবারে তুমি যতদিন পড়ালেখা করবে ততদিনই তোমার নামতার প্রয়োজন আছে। তাই এই জন্য বীজগণিত জানতে হলে অবশ্যই তোমাকে সূত্রের নবদর্পণে রাখতে হবে সূত্রগুলো। তুমি যদি সূত্রগুলো তোমার মাথার ভিতর না রাখো, এক কথা তোমার মনে না রাখো, সেই ক্ষেত্রে তোমার জন্য বর্গ নির্ণয় বলো, মান নির্ণয় বলো, অনুসিদ্ধান্তের বলো, কোনো কাজই তুমি করতে পারবে না। এই অধ্যায়ে সম্পূর্ণ মান নির্ণয় অঙ্ক আছে সামনে। এটা হলো কত থেকে শুরু, 3-এর থেকে শুরু, 1 2 3 এই 3-এর থেকেই তোমার এই মান নির্ণয় অঙ্কগুলো শুরু। এই জন্য তোমাদের অবশ্যই কি ভালোভাবে অঙ্কগুলো করতে হবে। তাই এই শুরুতে যে ছোটো ছোটো অঙ্কগুলো দিয়ে আমরা উদাহরণে অঙ্ক কাজ করাইছি সেই একই নিয়মের। তাই বেস্ট অফ লাক, ভালো থাকো, ভালো করে পড়ালেখা করো।